যেটা আমি সিরিজ প্যারালালে বলেছিলাম, সিরিজ কানেকশানের ক্ষেত্রে কীরকম ছিল সার্কিটটা, না ধরো এরকম একটা রেজিস্টার ছিল, তার সাথে এটা প্যারালাল R1, দিস ওয়াজ দ্য রেজিস্টার R1 অ্যান্ড দিস ওয়াজ দ্য রেজিস্টার R2, এবং পুরো কম্বিনেশনটা ধরে নাও এখানে একটা বাইরের সোর্স ব্যাটারির সাথে কানেক্টেড ছিল, দ্যাট ওয়াজ ভি। তো এইখানে কি হয়েছিল না, যেই R1-এর মধ্যে দিয়ে টোটাল কারেন্ট কত ছিল, দিস ওয়াজ দ্য টোটাল কারেন্ট, ব্যাটারির পজিটিভ থেকে কারেন্টটা বেরোয় সবাই জানো। তো এই দিস ওয়াজ দ্য টোটাল কারেন্ট, স্যার এটা প্যারালাল কম্বিনেশন না এটা? হ্যাঁ প্যারালাল কম্বিনেশন আমি বলেছি। তো এখানে দেখো টোটাল কারেন্টটা কী হচ্ছে, ডিভাইড হয়ে যাচ্ছে, তাই তো তনিমা? দেখো R1 এবং R2 কারেন্ট, টোটাল কারেন্ট বেরোলো, ডেস্টিনেশন কি ব্যাটারির নেগেটিভ টার্মিনাল। তো এখানে দেখো কারেন্টটা ডিভিশন হয়ে গেল, কারণটা কি, কারেন্টের ডেস্টিনেশন স্টার্টিং পয়েন্ট ব্যাটারির পজিটিভ থেকে, আর ডেস্টিনেশন কি ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, ওর এই ব্যাটারির নেগেটিভ টার্মিনালে পৌঁছাতে হবে। স্টার্ট হচ্ছে পজিটিভ থেকে, বা ডেস্টিনেশনে পৌঁছাতে গেলে যদি এইখানে দেখবে আমার ওই ভিডিওতে ভালো করে বলা আছে, ম্যাথামেটিক্সটাও ভালো করে দেওয়া আছে, এই টার্মিনাল আর দিস টার্মিনাল, এই দুটো টার্মিনাল ওকে ডেস্টিনেশনে পৌঁছাতে গেলে কি হবে, এতে এসে যখন কারেন্টটা হাজির হবে ওকে বিতে পৌঁছাতে হবে ব্যাটারি নেগেটিভ টার্মিনালে পৌঁছাতে গেলে। দিস ইজ দ্য ব্যাটারি নেগেটিভ টার্মিনাল। এবার নেগেটিভ টার্মিনালে পৌঁছাতে গেলে ওকে এ থেকে বিতে ফার্স্টে যেতে হবে। এবার দেখো এ থেকে বিতে যেতে দুটো রাস্তা পাবে, একটা হচ্ছে আইদার আর ওয়ান রেজিস্টারের মধ্যে দিয়ে যাবে, অথবা R2 রেজিস্টারের মধ্যে দিয়ে যেতে হবে। বোঝা গেছে তনিমা? একটু রেসপন্স দেবে। ওকে, আইদার R1 অথবা R2 এই দুটোর মধ্যে দিয়ে যেতে হবে, তার জন্যই কারেন্টটা ডিভিশন হচ্ছে। তো এখানে যদি R1-এর মধ্যে দিয়ে I1 কারেন্ট হয়, আর I2-এর মধ্যে দিয়ে যদি R2-এর মধ্যে দিয়ে যদি I2 কারেন্ট হয়, তাহলে তোমরা বলেছো I টোটাল কারেন্ট ইজ ইকুয়াল টু I1 প্লাস I2। তো এখানে পয়েন্ট টু বি নোটেড, যেটুকুর জন্য আমি এখানে বললাম সেটা হচ্ছে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে প্যারালাল ব্রাঞ্চগুলোর মধ্যে কারেন্ট ডিভিশন হয়ে যায়। তো যেখানেই আমরা দেখব কারেন্ট ডিভিশন হচ্ছে সেই জায়গাটায়, সেইখান থেকে এই একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, যেখানেই দেখবো কারেন্ট ডিভিশন হচ্ছে সেখানেই বুঝবো রেজিস্টারগুলো প্যারালাল কম্বিনেশনে আছে। ঠিক আছে, এই বুদ্ধিটা ওখানে ইউজ করব। আর পরের ট্রিক্স হচ্ছে ধরো এখানে দুটো রেজিস্টার সিরিজে আছে, দিস ইজ R1 অ্যান্ড দিস ইজ R2। সোমদেব এটা তোমার জন্য ইম্পর্টেন্ট, বিকজ এখান থেকেই কিন্তু আজকের ক্লাসটা শুরু হবে। ওকে, এটা ধরো ভি ভোল্ট, অ্যাপ্লাইড ভোল্টেজ, এটা প্লাস এটা মাইনাস, এবং R1 এবং R2 দিজ আর দ্য টু রেজিস্টার। ওরা কি আছে সব দেখতে পাচ্ছ, সিরিজে আছে, ফলে আমরা এখানে এই দুটো পয়েন্টকে দুটো নাম দিচ্ছি। এই পয়েন্টটাকে নাম দিলাম এ, আর এই পয়েন্টটাকে নাম দিলাম বি। এবার দেখো কারেন্ট যখন আসছে, টোটাল কারেন্ট কত, দিস ইজ দ্য I টোটাল কারেন্ট। এইবার এই টোটাল কারেন্টটা যখন, কারেন্টের ডেস্টিনেশন কি পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনালের দিকে যাবে ব্যাটারি, ও যখন এ পয়েন্টে এসে কারেন্টটা হাজির হবে, ওর ডেস্টিনেশন কি ব্যাটারির নেগেটিভ, তার মানে বি দিয়ে যেতে হবে, আর কোনো অল্টারনেটিভ রাস্তা নেই। তার মানে সমস্ত কারেন্টকেই R1 R2-র মধ্যে দিয়ে যেতে হবে, কারেন্টের ব্রাঞ্চিংয়ের কোনো চান্স নেই। মানে ও ডেস্টিনেশন বি বা ব্যাটারি নেগেটিভ টার্মিনালে যেতে গেলে ওকে সব কারেন্টকেই R1 এবং R2-র মধ্যে দিয়ে সেম যেতে হবে। ঠিক আছে, এবার কারেন্টের ব্যাখ্যাটা কি, কারেন্টের ব্যাখ্যাটা আমি বলেছিলাম টোটাল কারেন্ট I ইজ ইকুয়াল টু NE/T। এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, ই হচ্ছে চার্জ অফ ইচ ইলেকট্রন, আর টি হচ্ছে টাইম। এই ব্যাখ্যাটা প্যারালাল অ্যান্ড সিরিজ কম্বিনেশনের ভিডিওতে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে তনিমা, বুঝতে পারছো? ওখান থেকে দেখে নেবে, তাহলে আরও ওখান থেকে তো আমি অঙ্ক দিয়েছি, ভিডিওতে দেখতে পারবে, ওটা ইমিডিয়েট দেখে নেবে। তারপরে ওখান থেকে কিছু আটকালে আমাকে অবভিয়াসলি জিজ্ঞেস করবে। তাহলে এত অবধি বোঝা গেছে। তাহলে সিরিজের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্টটা সেম যায়। ক্লিয়ার তনিমা? প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট সেম যায়। তো যেখানেই দেখবো সমস্ত রেজিস্টারের মধ্যে দিয়ে, যেই সব রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্টটা সেম যাবে, সেগুলোকে কি ধরবো, সিরিজ কম্বিনেশন। বোঝা গেছে তনিমা? ওকে, এইবার দেখো সোমদেব, বোঝা গেছে? এইবার কতগুলো, সোমদেব বোঝা গেছে? হ্যাঁ স্যার, এটা ছবিটা দেখি স্যার, আপনি তো পাল্টে দিলেন।
হ্যাঁ খুব সিম্পল, নতুন কিছু না, এটা অনেক করেছে। আচ্ছা, হ্যাঁ এবার যেটা বলছি, এবার কতগুলো এক্সাম্পল দেবো, কতগুলো ট্রিক্স আজকে শেখাবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ট্রিক্স, যেটা তোমাদের বিভিন্ন বড় বড় সার্কিট ইউটিলাইজ করতে কাজে লাগবে। ওগুলোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে প্রবলেম আসে, এই দুটোর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, এই কয়েকটা রেজিস্টারের মধ্যে একটা কম্বিনেশন অফ রেজিস্টার এরকম দিয়ে দেবে, সেগুলোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। একটা খুব ইম্পর্টেন্ট ট্রিক্স আমি দিয়ে দিচ্ছি, সেটা তোমরা অলওয়েজ ইউজ করবে। একটা সোজা অঙ্ক দিয়েই আমি বলছি, কতগুলো পয়েন্ট তোমরা মাথায় রাখবে। এক সেকেন্ড দাঁড়াও। যাই হোক, এটা রেকর্ডিং করে রাখছি, ওকে যারা যারা মিস করবে তারা এটা দেখতে পাবে, ওই জন্য আমাকে একটু টেকনিক্যাল সহায়তা নিতে হলো। ওকে, তো এখানে ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্ট তোমরা সবাই মন দিয়ে শুনবে, যেটা হচ্ছে কোন দুটো পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছে। প্রথম কাজ হবে কোন কোন রেজিস্টারের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে, আলাদা কারেন্ট যাবে, সেটা আইডেন্টিফাই করা। তারও আগে মেন কাজ হবে কোন দুটো পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছে। ফর এক্সাম্পল, একটা ইম্পর্টেন্ট ট্রিক্স, আমি একটা আরবিট্রারি একটা কম্বিনেশন অফ রেজিস্টার আঁকছি। এখানে 1 2 1 2 3 4 5 6, there are 6, আমি এক্সাম্পলটা সবাই মন দিয়ে শোনো, there are 6 রেজিস্টার্স, ঠিক আছে, এর ইকুইভ্যালেন্ট রেজিস্টার বার করতে বলেছে। ক্লিয়ার? এইবার প্রত্যেকটা পয়েন্টের, এখানে প্রত্যেকটা পয়েন্ট আছে, ধরো এখানে এই দিস পয়েন্ট, এই পয়েন্টটার নাম এ, এই পয়েন্টটার নাম বি, এই পয়েন্টটার নাম সি, এই পয়েন্টটার নাম ডি, দিস ইজ ই, ওকে, দিস ইজ এফ। তোমাকে বার করতে বলবে পয়েন্ট টু বি নোটেড, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, এ আছে, বি, সি, ডি, ই, এফ। ওরা অলওয়েজ বলবে যে কোনো দুটো পয়েন্টের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে। ছবিটাকে যদি আরেকটু ইজিলি আঁকি আমি, এখানে তো কিছু কি ক্লান্তি, মেনশন করেছে আর এই যে খুব ঠান্ডা মাথায় শুনবে আগে সবাই। আমি আরেকবার একটা ভালো ছবি এখানে এঁকে দিচ্ছি। এর একটা এক্সাম্পল দিচ্ছি, এত প্রথমে আমি বেশি কঠিন দিয়ে স্টার্ট করছি না। বোর্ড লেভেলে, যে কোনো কম্পিটিটিভ লেভেলে, সব জায়গাতেই কিন্তু এই ধরনের কোশ্চেন আসে। এই পয়েন্টটার নামে বি, সি, ডি, ই, এফ। এখানে কটা রেজিস্টার আছে? 1 একটা, সেকেন্ড ফার্স্ট রেজিস্টার, এটা হচ্ছে সেকেন্ড রেজিস্টার, 2 3 4 5 অ্যান্ড 6। এবার প্রত্যেকটাকে তুমি নাম দিতে পারো এনি হাউ। ধরো বলে দিয়েছে ওপর রেজিস্টার হচ্ছে R1, এটা R2, দরকার নেই সেদিকে যাচ্ছি না, জাস্ট এখানে বোঝো আগে। তো এখানে কি বলেছে, এতগুলো পয়েন্ট বলে দিয়েছে। এবার যখন নাকি বলবে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করো, অলওয়েজ কোশ্চেনে দেখবে কোন দুটো, যে কোনো দুটো পয়েন্টের অ্যাক্রসে বার করো। বুঝতে পারছো তানিমা? ধরো বলে দিল এবি পয়েন্টের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করো। আর কোনো কোশ্চেনে বললো সিডি পয়েন্টের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করো। তার মানে কি, এটা হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস এবি, আর এবি। আর এই ক্ষেত্রে সিডির ক্ষেত্রে যদি বলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস সিডি। তনিমা বুঝতে পারছো?
হ্যাঁ স্যার। তার মানে দেখো সোমদেবেন, সবাই মন দিয়ে, এখানে যেটা করতে হবে, যেই পয়েন্টের অ্যাক্রসে রেজিস্ট্যান্সটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বার করতে হবে অলওয়েজ সেই পয়েন্টের অ্যাক্রসে একটা ব্যাটারি লাগিয়ে দেবে। একদম রাফ খাতায় যেখানে দিয়েছে করতে, এক্সাম পেপারে রাফে এই জিনিসটা করবে, একদম ট্রিক্স। এইটা করলে অঙ্ক 100% কারেক্ট হয়ে বেরিয়ে যাবে এবং খুব ইজিলি স্যার করতে পারবে। 1 মিনিট স্যার, এটা লিখে নি স্যার। মানে বলছে যে আগেই মাত্র আপনারা পিকচার আঁকলেন, সেটাই কি এটাকে আপনি ভালো করে আঁকলেন স্যার এটাকে? এটা আমি নতুন পিকচার আঁকলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আগেরটা ও বুঝতে আচ্ছা সুবিধা আচ্ছা, হয় না। তো বুঝতে এখানে পেরেছি। যেই বলেছে, যেটা বললাম, যেই দুটো পয়েন্টের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলবে, একদম যখন ওই দুটো পয়েন্টের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করবে, কি করবে না, সেই দুটো পয়েন্টের অ্যাক্রসে একটা ব্যাটারি লাগিয়ে দেবে। তার মানে হ্যাঁ এই ক্ষেত্রে কি করবে, এবির অ্যাক্রসে যখন আর এবি বার করবে, এবির অ্যাক্রসে একটা ব্যাটারি লাগাবে। হ্যাঁ আর যদি আরসিডি বার করতে বলে তাহলে সিডির অ্যাক্রসে, আরসিডি যখন বার করবে ব্যাটারি লাগাবো। আরসিডির অ্যাক্রসে ব্যাটারি লাগাবে। এর উদ্দেশ্যটা কি, যেই দুটো পয়েন্টের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলছে সেই দুটো পয়েন্টের অ্যাক্রসে ব্যাটারি লাগালে তুমি বুঝতে পারবে কারেন্টটা কোথা থেকে কোথায় যাচ্ছে এবং তার ডিভিশনটা কিরকম হবে। ওকে, মানে কোন রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্টটা সেম থাকছে, কোন রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্টটা ডিভাইড হয়ে যাচ্ছে। এটা হয়তো এখন বুঝতে পারছো না, যেই আমি একটা এক্সাম্পল দেবো সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। বোঝা গেল? স্যার বলছি এই ব্যাটারি লাগানোর কথাটা হ্যাঁ বললেন বলো, ওটা একটু ঠিক। তোমার কথা খুব আস্তে আসছে, তানিমা একটু জোরে বলো। স্যার বলছি ব্যাটারি লাগানোর যে কথাটা বললেন ওটা ঠিক একটু বুঝতে পারলাম না। মানে ব্যাটারি লাগাবে মিন্স যেই দুটো পয়েন্টের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলছে সেই দুটো পয়েন্টের অ্যাক্রসে একটা ব্যাটারি লাগিয়ে দেবে। তারপরে তুমি ডিটারমাইন করবে কারেন্টটা কোন রুট থেকে কোন রুটে যাচ্ছে। এবার ধরো একটা এক্সাম্পল, আমি আর এবিটা নিয়েই আলোচনা করছি। মানে এবির অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে দিয়েছে, তাহলে কি করবে, এবি পয়েন্টের অ্যাক্রসে একটা ব্যাটারি লাগাবে। সেটা দেখতে কিরকম হবে, এরকম হবে। যে কোনো দিকে তুমি পজিটিভ টার্মিনাল, যে কোনো দিকে নেগেটিভ টার্মিনাল নিতে পারো, নো প্রবলেম। তাহলে দেখো এই ব্যাটারিটা এবি পয়েন্টের একপাশে হলো কি হলো না তানিমা? হ্যাঁ স্যার। এইবার কি হবে, তুমি কারেন্টের ডিরেকশন দেখবে। মানে এই যে ব্যাটারিটা লাগিয়ে দিলে, তোমার এবির অ্যাক্রসে যেহেতু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছে, এটা লাগানোর পরে তুমি দেখবে কারেন্টটা কি হচ্ছে, কোন রেজিস্টারের মধ্যে দিয়ে সেম যাবে, কোন রেজিস্টারের মধ্যে দিয়ে সেম যাবে না। দেখো ব্যাটারির পজিটিভ থেকে কারেন্টটা আসে, এরকম আসলো। এইবার এসে আর রিটার্ন যাবে এরকম। এবার যখন কারেন্ট এখানে আসবে দেখবে একটা পার্ট এই দিকে যাবে ওয়ান রেজিস্টারের মধ্যে দিয়ে, আরেকটা পার্ট এরকম যাবে। এখানে এসে দেখবে আবার কারেন্টটা ডিভাইড হবে, একটা পার্ট সি এর মধ্যে দিয়ে যাবে, আরেকটা পার্ট এর মধ্যে দিয়ে যাবে। আবার এখানে এসে ই পয়েন্ট এসে, এবার দেখো ভেরি ইম্পর্টেন্ট, এফ ই মানে 5 নম্বর রেজিস্টারের মধ্যে দিয়ে যেই কারেন্টটা যাবে সেটাই কিন্তু 4 নম্বর রেজিস্টারের মধ্যে দিয়ে যাবে। তার আগে কিন্তু কোনো ব্রাঞ্চিং হয়নি, বুঝতে পারছো? আচ্ছা। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ। তার মানে 5 এবং 4 এই দুটো রেজিস্টার সিরিজে আছে, এখান থেকে এটা বোঝা গেল। আবার দেখবে 4 এর মধ্যে দিয়ে যেই রেজিস্ট্যান্স কারেন্টটা যাচ্ছে সেটাই আবার 3 এর মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে, মাঝখানে কোনো ব্রাঞ্চিং হয়নি। তার মানে কি 5 4 3 এই তিনটে রেজিস্টার কিন্তু সিরিজে আছে। ক্লিয়ার? এইবার তো তারপরে তো বিভিন্ন দেখতেই পাচ্ছ। তারপরে তো প্রথম প্রথম যেটা 1 আর সি এর মধ্যে দিয়ে যেটা দেখা যাচ্ছে, এই মানে তোমার 1 2 3 4 5, আচ্ছা এটা মাঝখানেরটা হয়তো তোমরা বুঝতে অসুবিধা হচ্ছে, এটা 6, এটাকে সি মনে হচ্ছে। ছয়, তার মানে বুঝতে পারছো 1 আর 6 কিসে থাকবে, প্যারালালে থাকবে। বোঝা যাচ্ছে? তাই তো, কারণ তাদের মধ্যে কারেন্টের ডিভিশন হয়েছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এরপরে অনেক স্টেপ আছে। তো প্রথম স্টেপটা বুঝতে হলো যে যখন আর এবি বার করবে তখন এবির অ্যাক্রসে ব্যাটারি লাগিয়ে দেবে, তাহলে সেই অনুযায়ী কোন কোন রেজিস্টারগুলো সিরিজে থাকবে, প্যারালাল থাকবে, বুঝতে পারছো। এবার আমি চলে যাচ্ছি, যদি আর সিডি হয় তাহলে আর সিডি হলে কি হতো, এবার আমি তাহলে আর এবিটা মুছে দিই, আর এবির কাজ হয়ে গেছে, আর এবির সার্কিটটা। এবার ক্যালকুলেশন তো আমি এক্সাম্পল দেবো, তখন বুঝতেই পারবে। একটা দিন স্যার। আর সিডি, সিডি মতলব এখানে তলায় দেখতে পাচ্ছ সি এন্ড ডি, দিস পয়েন্ট। সিডি, সিডির পজিটিভ টার্মিনাল থেকে কারেন্টটা আসবে, দেখতে পাচ্ছ। এবার আগের
আগের অ্যারোগুলো সব ভুলে যাও, বিকজ আগের অ্যারোগুলো তো আমি এবির জন্য করেছিলাম, তাই তো? সেগুলো আর এখন থাকবে না, আমি এগুলো জাস্ট মুছে দিচ্ছি। দুটোর মধ্যে ডিফারেন্স বোঝো। যখন সিডির মধ্যে তোমরা এখানে সিডির মধ্যে আমি যখন ব্যাটারিটা লাগিয়ে দিলাম, তখন কারেন্টটা সিডির থেকে এসে কি হবে, ব্রাঞ্চিংটা দেখবে 2 আর 3, মানে কারেন্টের ডিরেকশনটা দেখো, এখান থেকে যখন আসলো এসে একটা ব্রাঞ্চ ওপরে চলে যাবে, আরেকটা কারেন্ট 6 দিয়ে যাবে, আরেকটা কারেন্ট 3 দিয়ে আসবে। বুঝতে পারছো তনিমা? 3বার হলো, 3টে ব্রাঞ্চিং হলো। আচ্ছা, এবার দেখো 2 এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে সেটাই আবার 6 এর মধ্য দিয়ে যাবে। ক্লিয়ার? তার মানে কি, হ্যাঁ বলো, কিছু বলছিলে? না না, হ্যাঁ দেখো, তার মানে 2 আর 6 সিরিজে আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই তো? আচ্ছা, তারপরে দেখবে আবার এই 6 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে, এই এই আর কি ব্যাপার। তারপরে দেখতে পাচ্ছ, তার মানে 2 আর 6 দেখতে পাচ্ছ, 2 আর 6 প্যারালালে থাকবে, এটা বোঝা গেল। আর 3 আর 4 সিরিজে থাকবে, 3 আর 4 সিরিজে থাকবে। দেখো 3 এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে, আচ্ছা সরি এক সেকেন্ড, ওটা হচ্ছে কোন একটা জায়গায় নাম্বারিং এ ভুল হয়েছে, 2 3 4 5 6, এটা যদি আমি 7 দিই, এটা 7, 2 আর 7, সে ভেরি সরি, 2 আর 7 হচ্ছে সিরিজে আছে, তাই তো তনিমা? 2 আর 7 সিরিজে আছে, কারণ 2 এর মধ্যে দিয়ে যেই কারেন্ট যাবে সেটা 7 এর মধ্যে দিয়ে যাবে। এই এটাই লিখতে হবে স্যার? না না, লিখতে হবে না, এটা বুঝে রাখো, মাথায় রাখো, তাহলে তোমরা অঙ্ক করতে পারবে, ক্লাসের পরে লিখে রাখবে। আচ্ছা তনিমা, বোঝা গেছে? এবার দেখো 3 এর মধ্যে দিয়ে যেই কারেন্ট যাবে, 4 এর মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে, তাই তো? হ্যাঁ ওকে, এইভাবে ব্যাপারটা হচ্ছে। এইবার নাও ইট ইজ ভেরি ক্লিয়ার। এই কনসেপ্টটা থাকলেই অঙ্ক করতে পারবে। এই ওয়েটা, এই ট্রিক্সটাই শিখে রাখা দরকার। এটা তো অনেকে বলেই না, কোনো বইয়েও থাকে না। এই ট্রিক্সটাই সবসময় ইউটিলাইজ করবে। তাহলে প্রথম স্টেপ হচ্ছে, যেই দুটো পয়েন্টের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছে, সেই দুটো পয়েন্টের অ্যাক্রসে একটা ব্যাটারি লাগিয়ে দেবে। ওকে, সেটা পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, যেদিকে ইচ্ছা, ইউ হ্যাভ অল ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা আছে, যেভাবে দাও করতে পারো। তাহলে সেখান থেকে বার করে তারপরে সেকেন্ড স্টেজ হচ্ছে কারেন্টের পাথগুলো বার করা, ব্রাঞ্চিং। তার মানে বুঝতে পারবে সেটা করতে গিয়ে কোন কারেন্টগুলো, কোন কারেন্টের রাস্তা অনুযায়ী কোথায় কারেন্ট ডিভিশন হচ্ছে, কোথায় কারেন্ট সেম থাকছে, সেই অনুযায়ী কোন রেজিস্টারগুলো সিরিজে থাকবে বা প্যারালালে থাকবে, বুঝতে পারবে। এইবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এটা খুবই সোজা এখন, কিন্তু এইটা দিয়ে যখন করবে খুব ইজি লাগবে। This is A point and this is B point. এবার দেখো, তাহলে এই ক্ষেত্রে তোমাকে বলেছে হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন দ্য পয়েন্টস এ অ্যান্ড বি। এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছে। এবার প্রত্যেক কটা রেজিস্টারের ভ্যালু আমি এখানে লিখে দিচ্ছি। কারোর থেকে কোনো একটা আওয়াজ আসছে, কার থেকে আসছে? সোমদেব? আমার ফোন থেকে? আমার ফোন থেকে তো আসবে না। আচ্ছা, তনিমা বোঝা যাচ্ছে? এটা দেখো 40 ওহম, এই ব্রাঞ্চ থেকে 100 ওহম, এইটা রেজিস্টার 100 ওহম, আর এই এই রেজিস্টারটা ভ্যালু হচ্ছে 60 ওহম, আর এই পয়েন্টটা হচ্ছে সি পয়েন্ট। এইখানটা এই পয়েন্টটা একটা নাম দিয়ে দিই। এই পয়েন্টটা হচ্ছে সি পয়েন্ট। স্যার 32 ওহম হবে অ্যান্সার? এখন অ্যান্সার বলে লাভ নেই, আমি যে ওয়েটা বলছি ওকে দেখো। এখানে দেখো সিম্পলি টনিমা এন্ড আদার্স, ওয়েটা কি হবে, কিভাবে করবে
না এ বির অ্যাক্রসে কি বলতে ওরা কি চেয়েছে, আর এ বি চেয়েছে, মানে এ বির অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ওকে, তার মানে কি হ্যাঁ হবে, স্যার। কি কাজ করতে হবে, এ বির অ্যাক্রসে একটা ব্যাটারি লাগিয়ে দিতে হবে, ব্যাস আর কিচ্ছু না। তো এ বির অ্যাক্রসে তাহলেই অর্ধেক কাজ হয়ে যাবে। এবার যখন কারেন্টের রাস্তা দেখো কি হবে, কারেন্ট যখন যাবে এইখানে এসে ও ব্রাঞ্চিংটা কিরকম হবে, 40 ওহমের মধ্যে দিয়ে একটা কারেন্ট যাবে, 100 ওহমের মধ্যে দিয়ে একটা কারেন্ট যাবে। এবার ও যখন এই তোমার সিতে চলে আসবে, এই কারেন্টটাই মানে 100 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেটাই আবার 60 ওহমের মধ্যে দিয়ে সেই কারেন্টটাই যাবে। তার মানে কি হচ্ছে, 100 and 60 আর ইন সিরিজ, বোঝা গেছে? ক্লিয়ার তনিমা and সোমদেব? হ্যাঁ। তাহলে 160 ওহম এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 160 কত হবে, সিরিজে থাকলে 100 প্লাস 60 মানে 160। ক্লিয়ার? তাহলে ওপরের রেজিস্টারটা হয়ে গেল 160। ক্লিয়ার? এটুকু বুঝতে পেরেছো তো তনিমা? 100 আর 60 ও 160 সিরিজে আছে। হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো পুরো 100 আর 60 এই দুটো রেজিস্টারের সাথে 40টা প্যারালালে আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তার মানে কি হবে, এটা প্যারালালে থাকবে, 40টা প্যারালালে থাকবে। এটা হ্যাঁ হচ্ছে স্যার। এ বি। হ্যাঁ তাহলে এই 160 and 40 এদের প্যারালাল কম্বিনেশনের রেজিস্টারটা বার করলেই হয়ে যাবে ইকুইভ্যালেন্ট রেজিস্টার। এর ফর্মুলা কি না একটু বলে দিচ্ছি, তোমরা ইকুইভ্যালেন্ট রেজিস্টার প্যারালালেরটা জানো, দ্যাট ইজ একটা শর্টকাট ট্রিক্স আমি এখানে বলে দিচ্ছি। দুটো রেজিস্টার যখন প্যারালালে থাকে, নর্মাল রুলস কি বলে, দুটো রেজিস্টার যদি এখানে R1 R2 R1 R2 এরা যদি প্যারালালে থাকে তাহলে কি করে বার করা হয়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি 1R হয় তাহলে কি হয়, 1/R1 প্লাস 1/R2, তাই তো তনিমা? ওখানে স্যার একটা ফর্মুলা আছে না, আর ওয়ান আমি আর বলে টু বাই দিচ্ছি, আর ওয়ান প্লাস তনিমা আর তাই টু। তো, এটা জানো তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তনিমা? হ্যাঁ ওকে, আমার এই ভিডিওটা দেখে নেবে। তাহলে 1/R ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে, আর ওয়ান প্লাস আর টু বাই আর ওয়ান আর টু। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে R দাঁড়াচ্ছে R1 R2 বাই R1 প্লাস R2, মানে দুটো রেজিস্টার যখন প্যারালালে থাকে, দুটো রেজিস্টার, তখন ওদের ফর্মুলাটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ টু রেজিস্টার ডিভাইডেড বাই ওদের সাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটুকু বোঝা গেল তো তনিমা? হ্যাঁ স্যার। তাহলে এইখানে দেখো 100 আর 160 and 40 প্যারালালে আছে, তাহলে ওদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, আর এ বি যেটা আমাদের বার করার উদ্দেশ্য, তাহলে কি হবে 160 ইন্টু 40 বাই হ্যাঁ 160 প্লাস 140, 160 প্লাস মানে 40। 200। তার মানে এটা যদি করো তাহলে এটা দাঁড়াবে 32 ওহম স্যার। ইন্টু 40 বাই 200, মানে 200 এর এই দুটো শূন্য কেটে যাবে, 2 দিয়ে 16 করলে 8, দ্যাট ইজ 32। সো ইউ গেট 32 বেরিয়েছে। RAB ইজ ইকুয়াল টু 32। হুম। বোঝা গেছে ওয়েটা তনিমা? হ্যাঁ স্যার। ওকে, এই ওয়েতে করবে, একদম সিম্পল ওয়ে, যেই ওয়েতে বলবে সেই ওয়েতে বলে দেবে, যেই দুটো পয়েন্টের অ্যাক্রসে বলবে। এখানেই যদি অঙ্কটা বলে দিত সিবি পয়েন্টের অ্যাক্রসে বার করো, তাহলে কি করতে, সিবি পয়েন্টের অ্যাক্রসে ব্যাটারি লাগাতে, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমাদের এই অঙ্কটার ক্ষেত্রে হোমওয়ার্ক থাকলো, এখন কেউ সলভ করবে না, ক্লাসের পরে প্র্যাকটিস করবে। হোয়াট ইজ দ্য আর সিবি, দেখবে তোমাদের অন্যরকম উত্তর আসবে, আর সিবিটা বার করবে অলওয়েজ। এখন কেউ কিন্তু করবে না, শুনতে হবে অঙ্কের উত্তর, এখন আমি চাইছিও না, শুনবো না। হোয়াট ইজ দিস, এটা সবাই বার করবে। ওকে, হোমওয়ার্ক থাকলে এটা মনে রাখবে, আমাকে পরের দিন বলবে। এইবার একটা ইম্পর্টেন্ট অঙ্ক, আমি এবার প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এগুলো প্রথম কথা কতগুলো টাইপের সার্কিট আছে সেগুলো সব প্র্যাকটিস করতে হবে। আমি এখানে তার মধ্যে কতগুলো দিচ্ছি এখন। আচ্ছা একটু লাইনে থাকো, এক সেকেন্ড, আমার খাতাটা আনতে হচ্ছে।
এইখানে শুনতে পাচ্ছ তো সবাই? ওকে, সেকেন্ড যে অঙ্কটা আছে এটা আমি ড্র করছি। এইখানে প্রত্যেক কটা রেজিস্টার হচ্ছে 5 ওহম। ওকে, আর এই দুটো পয়েন্ট এখানে আমার খুব ইম্পর্টেন্ট অঙ্ক এখানে দেওয়া আছে। এই দুটো টার্মিনাল ইজ এবি। এবার বলেছে এবির অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করো, মানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর এবি। তনিমা বোঝা গেছে? হ্যাঁ স্যার। বার করবো এখন? না, আমি এটা করে দেবো। আমি এই অঙ্কগুলো দিচ্ছি তোমাদের করে দেওয়ার জন্য, এরপরে আমি নিজেই তোমাদের করতে দেব। এটার জন্য কি হবে, জাস্ট কি করব, আমি যে আগের ট্রিক্সটা শেখালাম, এবির অ্যাক্রসে ব্যাটারি লাগিয়ে দেবো, আর কিচ্ছু না। যেহেতু আমাকে আর এবির অ্যাক্রসেই ভোল্টেজ বার করতে বলেছে। প্রথম ট্রিক্স বোঝা গেল। তাহলে এবার কি হবে, কারেন্টের পাথটা দেখব। তাহলে প্রথম কারেন্টটা কোথা দিয়ে যাবে, 5 ওহমের মধ্যে দিয়ে যাবে, মানে প্রত্যেকটাই 5 ওহম। এই পয়েন্টের মধ্যে এইভাবে যাবে। এইখানে ক্ষেত্রে, এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমি তোমাদের বলে দিচ্ছি কি করবে না, প্রত্যেকটা জাংশনের এক একটা করে নাম দেবে। ফর এক্সাম্পল, তাহলে তোমাদেরই সুবিধা হবে ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে, কারণ এর তো অনেকগুলো স্টেপ আছে। ধরো এই পয়েন্টটাকে নাম দিলে এক্স পয়েন্ট, এই জাংশনটাকে। তারপরে ওপরের এই জাংশনটাকে নাম দিলে ওয়াই পয়েন্ট, এটাকে জেড। তাহলে তোমাদেরই সুবিধা হবে ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে। এই স্টেপগুলো খুব ফলো করবে। এইবার তাহলে 5 ওহমের মধ্যে দিয়ে যেই কারেন্টটা যাবে সেটা মানে প্রথম মানে তোমার হচ্ছে এ এক্স এর মধ্যে দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে এ থেকে এক্স এর দিকে, সেই কারেন্টটা যখন এক্স এ গিয়ে হাজির হবে ও ডিভাইড হয়ে যাবে, তাই তো? এইভাবে ডিভাইড হবে। তার মানে এক্স ওয়াই এবং এক্স জেড, এই যে নামগুলো বলছি এটা পয়েন্টগুলো দেবে, তাহলে সুবিধা হবে। এক্স ওয়াই এবং এক্স জেড এর মধ্যে যে 5 ওহম আছে তারা প্যারালালে আছে, এটা বোঝা গেল। এবার দেখো এক্স ওয়াই এর মধ্যে দিয়ে যে এই এক্স ওয়াই এর মধ্যে যে 5 ওহম আছে তার মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে, সেম কারেন্টই কিন্তু আই জেড এর মধ্যে দিয়ে যাবে, বিকজ মাঝখানে কোনো ব্রাঞ্চিং নেই, তাই তো? তাহলে এক্স ওয়াই জেড এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, 5 + 5, দ্যাট মিন্স 10। 5 + 5 = 10। এত অব্দি বোঝা গেল? ক্লিয়ার অল অফ ইউ? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমি স্টেপগুলো দেখো, আবার এখানে দরকার আমি আঁকছি। ওপরে এক্স ওয়াই, এক্স থেকে ওপর থেকে যদি দেখো তাহলে এর যেটা হবে, দিস ইজ 10 ওহম, বোঝাই গেল সিরিজে আছে। তলায় এটা আছে 5 ওহম, আর এখানে দিস ইজ 5 and this is 5। এর একপাশে তো ব্যাটারি লাগানো আছে। এবার দেখো কিভাবে সার্কিটটাকে ভাঙা হচ্ছে সেটা লক্ষ্য করো। ওপরের 10 ওহম, তার তলার এখানে এই পয়েন্টটা কি ছিল, দিস ইজ ওয়াজ এক্স এন্ড দিস ওয়াজ জেড। ওপরের 10 ওহম আর তলার 5 ওহম এটা প্যারালালে আছে, পরিষ্কার বুঝতে পারছো, কারণ কারেন্ট ডিভিশন হচ্ছে। তাহলে মানে অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড, ওপরের পয়েন্টটাকে তুমি যে কোনো নাম দিতে পারো, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হোয়াট এভার, বোঝা গেছে? তাহলে 10 আর 5 কি প্যারালালে আছে, তাহলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, 10 × 5 / 10 + 5, ইয়েস অর নো?
মানে এটা ওই যে R1 R2 ফর্মুলাটা বললাম, দুটো প্যারালালে থাকলে কি হয়, R1 R2 বাই R1 প্লাস R2। ক্লিয়ার? তাহলে বোঝা গেছে তনিমা অ্যান্ড সোমদেব? 50 হ্যাঁ বাই স্যার। 15 বোঝা গেছে? হ্যাঁ স্যার। সোমদেব হ্যাঁ স্যার, 50 বাই ছবিটা এখানে সেটা নে। 15, মানে এটাকে 5 দিয়ে করলে 10 বাই 3। তার মানে এইটা কোনটার ইকুইভ্যালেন্ট রেজিস্টার হলো? এখানে আমি গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি। এই পোর্শনটা, তাই তো? এই পোর্শনটা এটাকে রিপ্লেস করতে পারি 10 বাই 3 দিয়ে। তাহলে কি হবে? এর পরের স্টেপে দেখো, স্টেপগুলো ফলো করো। এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে আসলাম। দিস ইজ 10 বাই 3। তলায় এখানে কি আছে? সাইডে 5 ওহম, আর এই সাইডে 5 ওহম। আর এই পয়েন্টটাই তো কি ছিল? এবি। দিস ইজ এ পয়েন্ট, দিস ইজ বি পয়েন্ট। তাহলে দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার কি হবে? সব কটা রেজিস্টার সিরিজে আছে। 5 এর মধ্যে দিয়ে যা কারেন্ট যাবে 10 বাই 3 এর মধ্যে দিয়ে সেম কারেন্ট, 5 এর মধ্যে দিয়ে, এই 5 এর মধ্যে দিয়ে সেম কারেন্ট। তাহলে টোটাল রেজিস্টার কত হবে? এবি অ্যাক্রস ইকুইভ্যালেন্ট রেজিস্টার 5 প্লাস 5। আচ্ছা, তার মাঝে আমি 10 বাই 3ও লিখে দিতে পারি, নো প্রবলেম। 10 বাই 3 প্লাস 5, মানে 5 প্লাস 5 করলে হয় 10, 10 প্লাস 10 বাই 3, 10 প্লাস 10 বাই 3। তাহলে কি হবে? 3 ইন্টু 10 মিনস 40 বাই 3। এত বোঝা গেছে তনিমা? হ্যাঁ স্যার। এগুলো রেকর্ডিং আমি করে রাখবো, যারা করতে পারেনি ক্লাস তাদের আমি পাঠিয়ে দেবো, প্লাস তোমরাও পরে দেখতে পারবে পুরো ক্লাসটা। ওকে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরোলো এটা। সবার লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার। সোমদেব? হ্যাঁ স্যার। ওকে, এবার আমি নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। নেক্সট প্রবলেম, এখানে প্রত্যেক কটা রেজিস্টারের ভ্যালুই 6 ওহম। এই রেজিস্টারটার ভ্যালুও 6 ওহম। এ অ্যান্ড বি, এ পয়েন্ট এবং বি পয়েন্টের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্টার বার করতে বলেছে। ওকে, এবার দেখো পরিষ্কার, এটা এটা করবো এটা? এটা করতে হবে না, আমি করে দিচ্ছি তোমাদের। আসল প্র্যাকটিস আমি পরে আমি দিয়ে দেবো যেগুলো করার। এখানে দেখো কি হবে, এ বির অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছে। তাহলে কি হবে? এর অ্যাক্রসে ব্যাটারি লাগিয়ে দেবো। ক্লিয়ার? ফার্স্ট স্টেপ বোঝা গেল তনিমা? তাহলে হ্যাঁ স্যার। এখানে কারেন্টটা ডিভিশন কি করে হবে দেখো, এই প্রথম 6 ওহমের মধ্যে কারেন্টটা ঢুকবে, ও এইখানে ডিভিশন হবে, তারপরে আবার এখানে ডিভিশন হবে। প্রত্যেকটা পয়েন্টকে আমি কি বলেছিলাম? নাম দিতে। তাহলে এইখানে যদি এখানে নাম দাও
এই পয়েন্টটা এক্স পয়েন্ট, দিস জাংশন ইজ ওয়াই, মানে দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, ওই পয়েন্টটা তো বি পয়েন্ট বলেই দিয়েছে, ব্যাস আর কিছু দরকার নেই। তার মানে ওপরের সাথে ওপরের এক্স এর ওপরে এক্স পয়েন্টের জাস্ট ওপর দিকে যে কারেন্টটা গেল 6 ওহমের মধ্যে দিয়ে, ওর সাথে নিচের 6টা কি প্যারালালে আছে পরিষ্কার বোঝা যাচ্ছে। তার মানে এই সার্কিটটা কি করে সিম্পলিফাই করবে, কোথা থেকে ভাঙাটা শুরু করবে, সেটা সবাই মন দিয়ে দেখো। দেখো ওয়াই আর বি, এই পয়েন্টটা তো বি, মানে এই পয়েন্টটা, দিস আর দ্য বি পয়েন্টস। এবার তোমরা জাস্ট এইখানে দেখো, এই জায়গাটায় দেখো, ওয়াই বি পয়েন্টের মধ্যে দিয়ে দেখো, ওয়াই থেকে স্টার্ট করে বি জাংশনে যেতে গেলে এই ওপরের 6, একদম ওপরের 6 ওহমের কথা বলছি না, মানে আমি এই জায়গাটা, এই দুটো রেজিস্টারের কথা বলছি। এরা কিসে আছে, সিরিজ প্যারালালে আছে, তাই তো। দেখো কারেন্টটা এখানে এসে ডিভিশন হবে, লেফট হ্যান্ড সাইডে 6 ওহমের মধ্যে দিয়ে 6 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা আসবে ওয়াই এ এসে হাজির হবে, সেটা আবার ডিভাইড হবে, তাই তো সোমদেব অ্যান্টনিমা। তাহলে এইখানে সোমদেব বোঝা যাচ্ছে? সোমদেব, হ্যাঁ হ্যালো। স্যার। হ্যাঁ দেখো ওপরে এই ওয়াই এ আসার পর এই 6 ওহম আর এই 6 ওহম কোথা থেকে ভাঙছি দেখো, এই 6 ওহম আর এই 6 ওহম প্যারালালে আছে, যেহেতু কারেন্টটা ডিভিশন হলো। তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্টার কত হবে, R1 R2 বাই R1 প্লাস R2, মানে ফর্মুলাটা কি, এর হবে 6 ইন্টু 6 বাই 6 প্লাস 6, তাহলে কত দাঁড়াবে, 6 6 36 বাই 12, দ্যাট মিনস 3, তাই তো। তার মানে 3 দাঁড়াবে। এটা হচ্ছে আর ওয়াই বি, হ্যাঁ বলো। হচ্ছে আর ওয়াই বি। ইয়েস, এটা আর ওয়াই বি, মানে ওয়াই বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরোলো এটা। তাহলে এবার এটাকে সিম্পলিফাই কি করে করবে, না সিম্পলিফাই দেখো আমি এর পরের স্টেপটা কি করে লিখবে, সিম্পলি এই পয়েন্টটা হচ্ছে তোমার ওয়াই পয়েন্ট ছিল, আর এটা বি ছিল, আর এটা হচ্ছে এক্স। দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, অ্যান্ড দিস ইজ বি। এটা করব। না না, আমি তো এটাই সিম্পলিফাই করছি তো, তোমাদের তো দেখিয়ে দিচ্ছি। তাহলে ওয়াই বিটা কত বেরোলো, তনিমান সন্দেব 3 বেরোলো, তাই তো। তাহলে তোমার এখানে দিস ইজ, এই রেজিস্টারটা কত, 3 ওহম, বোঝা যাচ্ছে তনিমা। আর এক্স ওয়াই তো 6 ছিল, এরকম দাঁড়ালো। এবার দেখো এক্স থেকে বি এর মধ্যে আমাদের তো ব্যাটারি লাগানো ছিল কার মধ্যে, এবির মধ্যে। এক্স থেকে বি এর মধ্যে 6 আর 3 কি সিরিজে আছে, মানে আর এবি যেটা তোমার বেরোলো সেটা আর আগের ছাটা সিরিজে আছে, পরিষ্কার বুঝতে পারছো কারণটা কি, কারণ যখন ঢুকবে ওদের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে, তাই তো। তাহলে এই 6 আর 3 সিরিজে আছে, মানে এক্স থেকে বি এর মধ্যে 6 অ্যান্ড 3 আর ইন সিরিজ, তার মানে 6 প্লাস 3 হয়ে যাবে 9 হয়ে যাবে। ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড? তাহলে পরের স্টেপটা কি হবে, ওপরেরটা 6, দিস ইজ 6, আর এটা কত হবে আমি লিখলাম না, বুঝেই গেছে সিরিজে আছে, খুবই সোজা, 6 প্লাস 3 9। বোঝা গেছে তো তনিমা অ্যান্ড সোমদেব? হ্যাঁ স্যার। তাহলে এখানে পরিষ্কার। এবার দেখো, এবার আবার তো ওই একই জিনিস আছে, স্টেপগুলো জাস্ট ফলো করবে, এই অঙ্ক থেকে কেউ ঘাবড়াবে না। এবার দেখো কারেন্ট যখন এখানে আসবে আবার এখানে ডিভিশন হবে, মানে 6 আর 9 কি প্যারালালে আছে, তাহলে 6 আর 9 প্যারালালে থাকলে ওদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, মানে এইটা যেটা পয়েন্ট ছিল দ্যাট ওয়াজ এক্স পয়েন্ট। হ্যাঁ দেখো এক্স বিটাই, আর এক্স বিটা কত বেরিয়েছিল 9,
তার মানে কি এই পয়েন্টটা, এই যে এইটা কোন পয়েন্ট ছিল এটা সবসময় লিখে রাখতে পারো বোঝার জন্য। দিস ওয়াজ এক্স পয়েন্ট। তো আর এক্স বির ইকুইভ্যালেন্ট কত বেরোবে না দেখো 6 × 9, মানে 6 আর 9 প্যারালালে আছে, তার মানে এখানে কত বেরোবে 6 × 9/6 + 9, মানে 54/15, সরি আর ইকুইভ্যালেন্ট বেরোবে 54/15। এটা হচ্ছে এক্স বি বেরোলো। আমি একটু যখন এক্স বি বলছিল তা বোঝা গেল এক্স বির অ্যাক্রসে 54/15। তাহলে সেকেন্ড স্টেপ কি হবে, এইভাবে স্টেপগুলো করবে, তাহলে কোনোদিন ভুল হবে না, একদম তাড়াহুড়ো করতে যাবে না। এই অঙ্ক অনেকে জানে কিন্তু তাড়াহুড়োর জন্য ভুল করে। তার মানে এক্স বির মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরোলো 54/15। আর এটা কত 6 ওহম। and what is this point? This point is A and this point is B. তাহলে এদের মধ্যে ব্যাটারি লাগিয়ে দাও, কি হবে সিরিজ আছে, তার মানে টোটাল আর এ বি কত বেরোবে 6 + 54/15। আর এ বি 6 + 54/15। 54/15 কে কাটলে পরে কত হয়, এটাকে যদি তুমি এখানে 18 3 দিয়ে যদি কাটো 3 18 and this is 5, so it will be reduce 5 6 30 48/5 this ohm। বোঝা গেল তনিমা and সোমদেব? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। তনিমা বোঝা গেছে? হ্যাঁ স্যার। এই হচ্ছে ইম্পর্টেন্ট স্টেপস। প্রথম থেকে আমি একবার চলে যাচ্ছি, দেখো কি করে রিডাকশনটা হলো। এক্স বির মধ্যে যেই 6 and 6 ছিল প্যারালালে ওগুলো রিডিউস হলো, ওগুলোকে রিপ্লেস করলাম কি 3 হয়ে গেল, 6 × 6/3। এবার তারপরের ইকুইভ্যালেন্ট সার্কিটটা লিখলাম, এই স্টেপগুলো ফলো করো। তারপরে 6 আর 3 সিরিজে আছে এক্স বির মধ্যে, তাহলে 9 হয়ে গেল, সেটাকে এখানে লেখা হলো। 9 এর সাথে 6 প্যারালালে ছিল, তাহলে তাদের রিডাকশন করে তারপরে স্টেজটা কি হলো দিস। তারপরে স্টেজটা এখানে যেটা করলাম 6 54 যা 1 সেকেন্ড, ওকে। তো তারপরে রিডাকশন করে এখানে ওই 6 আর 9 এর প্যারালালের পরে যেটা আসলে 54/15 একদম সিম্পলি এটা চলে আসে সিরিজে। স্যার হ্যাঁ বলো। আর এক্স বি তে 6 + 3 = 9 হয়েছে। আর আর এক্স বি। এক্স বি, হ্যাঁ হ্যাঁ এক্স বি বেরিয়েছে 54/15। স্যার 9টা যেটা বেরিয়েছে ওইটা তাহলে কোনটা? হ্যাঁ বলো। 9টা যেটা বেরিয়েছে না 9, হ্যাঁ ওইটা তাহলে কোনটা? 9টা কোথায় বেরিয়েছে বলো, এই যে 9টা তো হ্যাঁ দেখো হ্যাঁ এক্স বি টার্মিনালের মধ্যে দিয়ে দেখো, আমি ওই ক্ষেত্রে এক্স বিটা লিখিনি, মানে আগের ক্ষেত্রে ওগুলো লিখিনি, এই ক্ষেত্রে লিখেছি। নো ডাউট তোমার এখানে লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, আর এক্স বি কি আলাদা করে লেখার প্রয়োজন নেই। এখানে দেখো তোমার যেটা কোশ্চেন, এখানে এক্স বি যেটা এক্স বি টার্মিনালের আগে এই ক্ষেত্রে দেখো 6 এবং 9 লাগানো আছে, মানে এক্স ওয়াই আর ওয়াই বি, এই ছবিটা ভালো করে দেখো, এক্স ওয়াই অ্যান্ড ওয়াই বি এখানে 6 আর 3 লাগানো ছিল তো, ওপরে 6 লাগানো আছে প্যারালালে, তাহলে এক্স বির মধ্যে এই সিরিজ কম্বিনেশনটাকে রিপ্লেস করলে তোমার 9 হচ্ছে, ওপরে তো 6 আছে, ঠিক আছে তো। এইবার তাহলে এক্স বির এবার 9টা কোত্থেকে এসছে বুঝতে পেরেছেন? এখানে কিন্তু বোঝা গেছে তো, এখানে আর এক্স বি লেখাটার কোনো মানে হয় না, আমি তাও তোমাদের বোঝার জন্য লিখেছি। ঠিক আছে। আর এক্স বিটা কি এবার দেখো, তাহলে এক্স বি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হচ্ছে সেটাই আমি এক্স বি হিসাবে লিখেছি। তুমি 9 ওহমটাকে কখনো এক্স বি টার্মিনালের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স লিখতে পারো না, কারণটা কি,
এক্স বির মধ্যে 6-3 যেমন সিরিজ আছে, ওপর দিয়ে আবার 6 পুরোটার সাথে প্যারালালেও আছে, বুঝতে পারছো? হ্যাঁ ওই জন্য এই 9টাকে তুমি এক্স বি লিখতে পারো না। যদি তুমি এক্স বি লিখতে চাও তাহলে আর এক্স বি এইভাবে লিখতে পারো। দেখো তাহলে 6 আর 9 যখন প্যারালালটাকে তুমি সিম্পলিফাই করলে তাহলে এক্স বির মধ্যে কে লেগে আছে 54/15, মানে 6 আর 9 প্যারালাল কম্বিনেশন। বোঝা গেছে তো? হ্যাঁ ওকে। হ্যাঁ তাহলে এইভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হয়, এই স্টেপগুলো দেখে রাখলে সবাই। এরপরে একটা খুব অ্যাডভান্স লেভেলের অঙ্ক আছে, আমি একটা পার্ট দেখাবো। তার আগে একটা ছোট অঙ্ক আমি দেখিয়ে দিই, খুব ইজি, কিন্তু বেসিক অনেক জিনিস ঢুকে আছে এখানে। ধরো এখানে ওয়ান টু থ্রি ফোর, এই পয়েন্টটা হচ্ছে, দিস পয়েন্ট ইজ এ, দিস পয়েন্ট ইজ বি, দিস পয়েন্ট ইজ সি, দিস পয়েন্ট ইজ ডি। এটা হচ্ছে এ, দিস ইজ বি, দিস ইজ সি, দিস ইজ ডি, and this is E. প্রত্যেকটা রেজিস্টারের ভ্যালু হচ্ছে এক সেকেন্ড, প্রত্যেকটা রেজিস্টারের ভ্যালু হচ্ছে 1 ওহম করে। This is 1 ohm, this is 1 ohm, this is also 1 ohm, and this is also 1 ohm. ছবিটা কি তোমাদের একটু অসুবিধা হচ্ছে? তাহলে আমি পরিষ্কার ছবিটা আঁকছি, এখানে ছবিটা অসুবিধা হচ্ছে সবার, বোঝা যাচ্ছে। This is B, C, D, E. এটা আঁকছি স্যার, এক মিনিট দাঁড়ান স্যার, দাঁড়ান। This is A point. এবার প্রত্যেকটা রেজিস্টারের ভ্যালু 1 ওহম করে, 1 ওহম প্রত্যেকটা রেজিস্টার। দেখো 4টে রেজিস্টার লাগানো আছে, তাই তো তনিমা? এ বি, বি সি, সি ডি অ্যান্ড ডি, 4টে রেজিস্টার লাগানো, প্রত্যেকটা রেজিস্টারের ভ্যালু হচ্ছে 1 ওহম করে। এই অঙ্কটা খুব সোজা লাগবে, কিন্তু বেসিক এর মধ্যে অনেক কিছু ঢুকে আছে, তার জন্য এটা করানো। ধরো বললো ফাইন্ড আউট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্টার, এখানে যারা অঙ্কটার বেসিক জানে তারা বলতে পারবে। এখানে অনেকগুলো কোশ্চেন আছে। আর এ বির ভ্যালু কত, আর তারপরে হচ্ছে এসি ভ্যালু কত, আর এডির ভ্যালু কত, আর এ ইর ভ্যালু কত, তারপর আরো এখানে দিচ্ছি। আর ধরো একটাই বললাম, বিডির ভ্যালু কত, আর
ডি এর ভ্যালু কত, এগুলো তোমরা সবাই পারবে। একটাই জাস্ট বলে দিচ্ছি, দেখো সবার লেখা হয়ে গেছে? তনিমা and সোমদেব আঁকা হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। লেখা হয়নি। এগুলো লেখা হয়ে গেছে তনিমা? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো এখানে যেটা বলা, যে আর এবি যখন বার করবে কি বলবে বলেছিলাম, এবির অ্যাক্রসে ভোল্টেজ লাগাবে, তাই তো? ইয়েস আর নো? যে যে যার অ্যাক্রসে বার করতে বলেছে তার অ্যাক্রসে ব্যাটারি লাগাবো। তো এখানে এবির অ্যাক্রসে সিম্পল ব্যাটারি লাগাবে যখন আর এবিটা বার করবে, এরকম হবে ব্যাটারি কানেকশন। বোঝা গেছে সবাই? সোমদেব and তনিমা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর তাহলে আরবি যখন বার করবে, দেখো কারেন্টটা কার মধ্যে দিয়ে যাবে, কারেন্টটা দ্য কারেন্ট উইল পাস অনলি থ্রু রেজিস্টার দিস, আর কারোর মধ্যে দিয়ে যাবে না। দেখো কারেন্ট এখান দিয়ে আসবে, এসে ব্যাটারি পজিটিভ থেকে বেরোবে, বিতে গিয়ে আবার এখানে চলে যাবে। তাহলে আর এবি কত হবে? 1 ওহম। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এবার যদি বলে প্রথম কেসটা বোঝা গেল, আর এবিটা 1 ওহম। এবার বলেছে কি সেকেন্ড ক্ষেত্রে, আর এসি মানে কি ব্যাটারি কার মধ্যে কানেক্ট করতে হবে, এ এবং সি এর মধ্যে, তাই তো? এসি যখন বার করতে বলেছে, তো এটা মুছে দিলাম। এবার এসি যখন বার করব আমাকে কি করতে হবে, জাস্ট এটা করতে হবে। বোঝা গেল? তাহলে আর এসি যখন বার করবে এটা করব। ক্লিয়ার তনিমা and সোমদেব? হ্যাঁ স্যার। তাহলে দেখো কারেন্টের পাথটা কি হবে, এবির মধ্যে দিয়ে যেই 1 ওহম রেজিস্টার, ওর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে, বিসির মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে, ওর মধ্যে 1 ওহম রেজিস্টার লাগানো আছে। তাহলে কত হবে? 1 + 1, তার মানে 2 ওহম। তার মানে আরএসি কত বেরোবে? 2 ওহম। বোঝা গেল সোমদেব and তনিমা? হ্যাঁ স্যার। আচ্ছা, সিমিলারলি আর এডি যখন বার করবে, ইউ ক্যান অল ডু দিস। সিম্পলি কি করবে, এ এবং ডি এর মধ্যে ব্যাটারি কানেক্ট করে দেবে। তাহলে কি হবে, এডিটা 3 হবে, তিনটের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে এইভাবে। আর এই কি হবে, আর এই যখন বার করবে, এ এবং ই এর মধ্যে ব্যাটারি কানেক্ট করবে, তার মানে আর এই কত হবে? 5 হয়ে যাবে। 5টা সিরিজে আছে, 5 রেজিস্ট্যান্স আর ইন সিরিজ, সো আর এডি ইজ ইন 5 ওহম। ক্লিয়ার অল অফ ইউ? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তোমরা বিডিটা আরামসেই পারবে। বিডিটা কি হবে, আমি তাও এখানে করে দিচ্ছি। This is A point, this is B point, this is C, this is D and this is E। এখানে আর বিডি বার করতে বলেছে, তার মানে কি করবে, বিডির অ্যাক্রসে ভোল্টেজ লাগাবে। তার মানে কি হবে, প্রত্যেকটা 1 ওহম করে আছে, তাহলে বিডি কত হবে? 1 + 1 2। ক্লিয়ার? হ্যাঁ। ডিই যদি বলে, তাহলে ডিই করতে গেলে কি করবে, সিম্পলি ডি এর অ্যাক্রসে ব্যাটারি লাগাবে। এরপর একটা বলে দিলাম, ডি এর অ্যাক্রসে কত হবে, তাহলে এটা 1 ওহম হবে। বোঝা গেছে তো? এইভাবে অঙ্কগুলো করতে হবে। বোঝা গেছে সোমদেব and তনিমা? হ্যাঁ স্যার। সোমদেব বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, এরপরে একটা অঙ্ক আছে, এরপরে অনেকগুলি অঙ্ক আছে। একটা বেসিক টাইপ আমি দেখিয়ে দেবো, এটা সবার লেখা হলে বলবে, আমি নেক্সট টাইপ প্রবলেমসে চলে যাব। হ্যাঁ। হ্যাঁ বলো। বলছি এইটা 4 হবে না হ্যাঁ জোরে বলো একটু। স্যার? এইটা আর এইটা 4 হবে না? ও এইটা 4 হবে, ইয়েস ইয়েস এক্স্যাক্টলি, ভেরি গুড, 4 হবে। 4টে রেজিস্টার লাগানো আছে, তাই তো? আমি এনিহাউ ওভারলুক করে গেছি, তাই তো? 4টে রেজিস্টার লাগানো আছে, তাই তো? এ বি বিসি সিডি ডি 4টে লাগানো আছে, 4টে রেজিস্টার, 4টে ওহম, 4টের ভ্যালু কত? 1 ওহম করে, তাহলে এইটা 4 হবে। বোঝা গেছে সোমদেব? হ্যাঁ স্যার। তনিমা বোঝা গেছে তো? ভেরি গুড। হ্যাঁ স্যার। হ্যাঁ এটা 4 হবে। ওকে, আমি নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি।
নেক্সট প্রবলেমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার একটা পার্ট আমি পড়াবো, বাকি দুটো তোমাদের হোমওয়ার্ক দেবো। দিস পয়েন্ট ইজ এ, দিস পয়েন্ট ইজ ডি, অ্যান্ড দিস টার্মিনাল ইজ বি, অ্যান্ড দিস টার্মিনাল ইজ সি, এগুলো গিভেন, এবং প্রত্যেকটা রেজিস্টারের ভ্যালু 10 ওহম করে। ওকে, প্রত্যেকটা রেজিস্টারের ভ্যালু 10 ওহম করে। নাও ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ফার্স্টে আর এবি বার করো, আর এবি। এটা করেই আমি আজকের ক্লাসটা এখানে কনক্লুড করবো, বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, সেম সার্কিটের জন্যই হোমওয়ার্ক থাকবে। নাও দ্য কোশ্চেন ইজ আর এবি ইজ হোয়াট? করবো এটা স্যার? হ্যাঁ, তবে সবাই 3-4 মিনিট টাইম নিতে পারো, 5 মিনিট টাইম নিতে পারো। করবো এটা? হ্যাঁ করো। তনিমা বোঝা গেছে তো অঙ্কটা? হ্যাঁ স্যার। এখানে যেটা বলেছে আর এবি, মানে আর এবি বলতে এবির অ্যাক্রসে ভোল্টেজ লাগাবো, এবির অ্যাক্রসে ব্যাটারি লাগাবো। এই হলো পিকচার। এবার তাহলে এটা করার উদ্দেশ্য কি, কারেন্টের পাথটা যাতে আমরা বুঝতে পারি। কারেন্টের পাথ কি, পজিটিভ থেকে বেরোবে কারেন্ট। ওকে, এবার এখানটা আমি জুম ইন করি। কারেন্টের পাথ দেখো এবার আরেকটা স্টেপ বলেছিলাম, প্রত্যেকটা টার্মিনালকে আমি একটা নাম দিতে, জাংশনগুলোকে। এই টার্মিনালটাকে নাম দাও এক্স, দিস ইজ ওয়াই, দিস ইজ জেড, অ্যান্ড দিস ইজ লেট বি পি। স্টেপগুলো সবাই ফলো করবে, স্টেপগুলোই তোমাদের মেন কাজে লাগবে, পরে দেখবে। তো যাই হোক, এবার কারেন্টটা যখন আসছে, এখান দিয়ে আসলো কারেন্টটা, এই যে এক্স পয়েন্টে এসে হাজির হবে, একটা ব্রাঞ্চ এক্স ওয়াই পার্টে চলে যাবে, আরেকটা এক্স পিতে চলে যাবে। বোঝা যাচ্ছে পরিষ্কার স্টেপগুলো? হ্যালো হ্যাঁ স্যার। তনিমা? ওকে, এবার দেখো যেই কারেন্টটা ওয়াই এ এসে হাজির হলো, ওই সেম কারেন্টটাই কিন্তু, মানে এক্স ওয়াই পোর্শনে যেই কারেন্টটা গেছে, সেই সেম কারেন্টই কিন্তু ওয়াই জেডে যাবে। কারণটা কি, কোনো কারেন্টই কিন্তু ওয়াই ডি ডিরেকশনে যাবে না, বিকজ ওয়াই ডি মানে ডি প্রান্তে কোনো তার লাগানো নেই, কোনো ব্যাটারির কোনো পোর্শনই লাগানো নেই। বুঝতে পারছো? এখানেই কিন্তু অঙ্কটার ট্রিক্স। ডি পোর্শনে কোনো কারেন্টই যাবে না ওয়াই ডিতে। কেন? ওটা কি ক্লোজড পাথ? একটু এর পরের চ্যাপ্টারে দেখবে কারচফস কারেন্ট ল, ভোল্টেজ ল আছে, সেটারও দরকার নেই এখানে। এখানে সিম্পল কারেন্ট কোথা হুইটস্টোন দিয়ে ব্রিজের যায়। জন্য হবে না স্যার? হ্যাঁ, ওই হুইটস্টোন ব্রিজের জন্য কারেন্ট পাস করবে না ওখান থেকে? দূর, হুইস্টন ব্রিজ কোত্থেকে আসছে এখানে? হুইস্টন ব্রিজ কোত্থেকে আসছে? এখানে কোনো হুইস্টন ব্রিজ নেই। এখানে পরিষ্কার দেখো, তোমাকে তনিমা এন্ড সোমদেব আর এবি বার করতে বলেছে, তার মানে কি করবে, এবির অ্যাক্রসে ভোল্টেজ লাগাবে। ক্লিয়ার? ও আচ্ছা। তাই তো তনিমা? হ্যালো? হ্যাঁ স্যার। তাহলে এবির অ্যাক্রসে ব্যাটারি লাগছে, তাহলে দেখবো কোন জায়গা দিয়ে কারেন্টের পাথটা আছে। এবার যেই যদি কোনো কারেন্ট ওয়াইডিতে যায়, ও কি কোনো ফেরত আসতে পারবে? ইট ইজ ইম্পসিবল। ওয়াইডিতে কোনো তার মানে কারেন্টই যাবে না, বিকজ তারটা খোলা আছে, ওখানে ওখানে কারোর সাথে কোনো কানেকশন নেই। সো ওয়াইডিতে কোনো কারেন্টই যাবে না। দেখো, যেই কারেন্টের উদ্দেশ্যটাকে বুঝতে হবে, কারেন্ট কেন ফ্লো হয়, কারেন্টের ডেস্টিনেশন কি, ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট যাবে। তো দ্যাটস ওয়াই কারেন্টটা এক্স এ এসছে, এক্স এর পরে ওয়াই এ এসছে। এবার ওয়াই এর পরে ডি তে যাবে, কোন দুঃখে, ও তো কোনোদিনই ফিরতে পারবে না। ডি তে গেলে কি কোনো ব্যাটারি নেগেটিভে যেতে পারবে? যেতে পারবে না। দেখো, কারেন্টের পাথটা আগে বুঝতে হবে। এক্স থেকে ওয়াই আসলো, ওয়াই থেকে জেডে যাবে, জেড থেকে পি তে যাবে, পি থেকে বি তে যাবে, বি থেকে নেগেটিভ টার্মিনালে চলে যাবে। বোঝা গেছে আমার কথাগুলো তনিমা? হ্যাঁ স্যার। ইয়েস।
তাহলে দেখো এক্স থেকে ওয়াই এ যেই কারেন্টটা আসলো সেটা কি হবে, এক্স থেকে ওয়াই এ যেই কারেন্টটা আসলো সেই সেম কারেন্টটাই ওয়াই থেকে জেডে যাবে। ক্লিয়ার? এবার দেখো জেড থেকে কোনো কারেন্টই সিতে যাবে না, বিকজ সিতে খোলা আছে, সিতে কোনো ব্যাটারি লাগানো নেই। ক্লিয়ার? তো সেম কারেন্ট যেটা নাকি ওয়াই জেডে গেল সেই সেম কারেন্টটাই জেড পিতে যাবে। ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? তার মানে হ্যাঁ কি স্যার। জেড সি, জেড সি এবং ওয়াই ডি এই দুটোতে কোনো কারেন্টই যাবে না। পরিষ্কার বোঝা গেল? তার মানে দেখো একদম সিম্পল ল্যাঙ্গুয়েজ যদি বলতে হয়, এক্স ওয়াই, ওয়াই জেড অ্যান্ড জেড পি, আমি এখানে লিখে দিচ্ছি, এক্স ওয়াই, ওয়াই জেড অ্যান্ড জেড পি তিনটের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে, সেম কারেন্ট। সেটাকে তুমি আই ওয়ান বলতে পারো, যা খুশি বলতে পারো, সেম কারেন্ট, তিনটের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে। তার মানে কি হবে, এক্স ওয়াই জেড, ওয়াই জেড, জেড পি তিনটেই সিরিজে আছে। বোঝা গেল? ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? সেম কারেন্ট যাচ্ছে সবকটার মধ্যে দিয়ে, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড পি। তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে দেখো, 10 10 10, তিনটে 10, এই যে এইখানে এক্স ওয়াই, ওয়াই জেড, জেড পি এই তিনটে কিসে আছে, সিরিজে আছে। বোঝা গেল তনিমান সোমদেব? তাহলে ওই তিনটে 10 সিরিজে হ্যাঁ আছে। স্যার। তাহলে তিনটে 10-এর সিরিজ থাকলে কত হবে, 10 + 10 + 10 মানে 30 ওহম। তার মানে এক্স, এবার ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখো কি হবে, আমি এখানে এখানে লিখছি, স্টেপগুলো একটু ফলো করবে। এবার আমি সিম্পল এ আর এটা বি পয়েন্ট, দেখো উপরে এ বি বুঝতে পারছো কি? তাহলে এ থেকে বিতে, এটা আমি গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি, ফার্স্ট এটা 10 ওহম, ফার্স্ট এটা 10 ওহম। তারপরে যে এক্স আসলো, এক্স পয়েন্টটা, এটা হলো এক্স পয়েন্ট, এক্স পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে, বি পয়েন্টের আগে পি পয়েন্ট আসবে, পি পয়েন্টটাকে আমি এখানে লিখলাম, দিস ইজ দ্য পি পয়েন্ট। স্টেপগুলো জাস্ট ফলো করো তাহলেই হয়ে যাবে। পি পয়েন্ট থেকে, পি পয়েন্ট থেকে দেখো বি পয়েন্টে 10 ওহম আছে। দেখো কারেন্টটা তো অ্যাকচুয়ালি কি হবে, আগে আমি এটা বলে নিই, এই তিনটে তো সিরিজ আছে বুঝতেই পারছো। তারপরে কারেন্টটা কি, পি পয়েন্টে যখন আসবে সবকটা 10 ওহমের মধ্যে দিয়ে চলে যাবে। ক্লিয়ার? তার মানে দেখো ভেরি ইম্পর্টেন্ট, এই পিবির মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে এ এক্স এর মধ্যে দিয়েও সেম কারেন্ট যাবে। বুঝতে পারছো অল অফ ইউ? হ্যাঁ কি না? এ এক্স এর মধ্যে যে কারেন্ট আসলো সেটাই তো ডিভিশন হয়ে গেল, একটা পার্ট এক্স পিতে গেল আর একটা তলা দিয়ে গেল। এবার দুটো কারেন্টই আবার অ্যাড হয়ে কি সেম কারেন্ট হয়ে যাবে। তার মানে সেই কারেন্টটাই পিবির মধ্যে দিয়ে যাচ্ছে। বোঝা গেছে তনিমা? হ্যাঁ স্যার। ওকে, তা সোমদেব বোঝা গেছে তো? ওকে, তাহলে এখানে দেখো এই পিবিটাও কত, 10 ওহম, আর ওদের মাঝখানে কত ছিল, এক্স পির মধ্যে, এক্স পির মধ্যে কারেন্ট ওপরের রেজিস্টারটা ছিল 10 ওহম, সেটা এখানে লিখে দাও। আর তলায় যেই 10, তিনটে 10 ছিল ওরা সিরিজে ছিল, তিনটে 10-এর সিরিজে থাকার ফলে কি হয়েছে, তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, 30 ওহম। ব্যাস, এবার এবি অ্যাক্রসের কত হবে দেখো, সিম্পল, এটা একবারই লিখছি, এক্স এরটা 10 ওহম প্লাস ওপরের 10 আর নিচের 10, ওপরের 10 বলতে এক্স পির যেটা 10 ওহম আছে, এক্স পির বলতে যেটা 10 ওহম, সেই 10 ওহম কি আছে 30 ওহমের সাথে প্যারালালে আছে, তাই তো? হ্যাঁ কি না? দেখো এক্স পির ভেতরে যে 10 ওহম ছিল ও তলার দিকে যে ইকুইভ্যালেন্ট রেজিস্টার 30 ওহম ওর সাথে কি প্যারালালে আছে, বিকজ কি কারেন্টটা ডিভিশন হয়েছে। এক্স কারেন্টটা যখন এ থেকে আসছিল, এ থেকে যখন এক্স এ আসলো তারপর ডিভিশন হয়ে গেল, তো এক্স পিতে একটা পার্ট গেল আরেকটা পার্ট তলায় গেল। তার মানে কি 10-এর সাথে তলার ইকুইভ্যালেন্ট 30টা কি প্যারালালে আছে। বোঝা গেছে তনিমা? হ্যাঁ স্যার। ওকে, সোমদেব সেটাই করেছে। সোমদেব হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার দেখো তাহলে কি 10 প্লাস এই 10টা কি, প্রথম 10টা হলো, প্রথম 10টা বললেন স্যার আমায়? না না, প্রথম 10টা কি,
এই এক্স এর 10টা লিখেছি, তারপরে হুম এটা কি হুম হবে, বুঝতে পেরেছি। 10 আর 30 প্যারালালে আছে, এটা 10 30 প্যারালালটা কি হবে, সিম্পলি 10 ইনটু 30 বাই 10 প্লাস 30 প্লাস আবার পিবিটা লিখে দাও, পিবিটা হচ্ছে এটা আর এটা হচ্ছে এটা, তাহলে কি দাঁড়াবে 10 প্লাস 1110/4 হয়ে যাবে নাকি স্যার? 10 প্লাস 10 হচ্ছে 20, আমি হ্যাঁ অ্যান্সার দেখিনি এখনো, 10 প্লাস 10 20, তাহলে 30 ইনটু 10 মিন্স 300 বাই 40, by 40, that means 0 কেটে দেন। that will be তা- 7.5 most হ্যাঁ probably, 7.5 এ আসছে। that means 27.5 is the answer. হ্যাঁ 27.5। বোঝা গেছে তনিমা and সোমদেব? হ্যাঁ স্যার বুঝে গেছি। এই প্রবলেমটা সবাই আজকে প্র্যাকটিস করবে, এর পরের দিন আমি এই রিলেটেড। এমনি স্যার আটটা দিন স্যার, হ্যাঁ বলো। আটটা দিবেন নাকি? আর এখন দিতে আরেকটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। এটা সবাই লেখা হয়ে গেছে তো তনিমা and সোমদেব? হ্যাঁ স্যার। স্টেপগুলো বোঝা গেছে? ওকে, এবার তোমরা এই সার্কিটেই সেম সার্কিট তোমরা হয়তো লিখে নিয়েছো, বার করো আর এসি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আর এসি অ্যান্ড আর এডি। ইয়োর হোমওয়ার্ক ইজ, ইয়োর HW ইজ আর এসি অ্যান্ড আর এডি, এরপরে আরো দেবো, এগুলো মানে এই টাইপগুলো করে গেলে আর এই অঙ্কের সম্বন্ধে কোনো ভয়ভীতি থাকবে না। Your HW is to find out RSC and RAD. Clear? সোমদেব and তনিমা বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, পরের দিন আমার তো আবার সোমবার ক্লাস আছে, আর এই আর কি, এর পরের দিন এই চ্যাপ্টারের অঙ্কগুলো সব মোটামুটি হয়ে যাবে, আর কিছু বাকি থাকবে না। এর পরের দিনের পরেই, এর পরের দিনের ক্লাসের পরেই কার্য চলে যাবে। আর তনিমাকে বলবো, এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড।